হে পৃথিবীর পুরুষের দল, তোমাদের যে বিবিগুলি রয়েছে, যেটাকে তুমি বিয়ে করে মহারানা দিয়ে হালাল করে বাড়িতে এনেছো, যেটা তোমার বিছানার খেলার আনন্দ, যে তোমাতে মাখামাখি করলে আনন্দ পাও, সেখানে রহমতের ভান্ডার আমি ভরে রেখেছি। রহমতের ভান্ডার ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আল্লাহর রহমত শান্তি চয়ন সেখানে আমি রেখেছি। এই যে বিবি যাকে তুমি পৃথিবীতে সঙ্গে পেয়েছো, এই বিবিটা তোমার দেহের সঙ্গী নয়, এটা তোমার আত্মার সঙ্গী। মিন আনফুসিকুম, আমি তোমার বিবিকে তোমার আত্মা সম্পৃক্ত থেকে বানিয়েছি তাকে। অতএব বিবিটা তোমার আত্মাকে ঠান্ডা করে দেবে। বিবি তোমার আত্মার সঙ্গী। এক জায়গার কথা বললাম, চলেন আর একটু আগিয়ে যাই। আল্লাহ সূরা নিসায় প্রথম কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান্নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا والنساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। আল্লাহ আবার কি বলছেন? ভাষাগুলো খেয়াল করেন। ইয়া আইয়ুহান্নাসুত্তাকু, হে বিশ্ববাসী, ওই আল্লাহকে ভয় করো। কোন আল্লাহকে? কোন আল্লাহকে ভয় করবে? আল্লাযী ইয়া আইয়ুহান্নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন, তিনি সৃষ্টি করেছেন একটা আত্মা থেকে। মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা, সেই আত্মা সম্পৃক্ত থেকে তিনি তার বিবিকে বানিয়েছেন। আত্মা সম্পৃক্ত থেকে বিবিকে বানানো হয়েছে। সেই আল্লাহকে ভয় করো যিনি আত্মা থেকে বিবিকে বের করেছেন। হাজি ভাই, পৃথিবীর সর্বশেষ সুখের নাম হলো জান্নাত। পৃথিবীর, আপনারা সবাই মুখ খুলেন, জীবনের সর্বশেষ সুখের নাম কি? জান্নাত। একবার মুখ খুলেন, জীবনের সর্বশেষ সুখের নাম কি? জান্নাত। সেই জান্নাতে আদমকে দেওয়া হয়েছে। আদমের মন ভারী। জান্নাতে কোনো নিয়ামত বাকি ছিল না, ফাঁকা ময়দানে মরুভূমিতে ছেড়ে দেওয়া হয়নি। আদমের মন ভারী, ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? নারী নাই। আল্লাহ বুঝে ফেলেছেন আদম তোমার বিবির দরকার। তা সেই তার সম্পৃক্ত আত্মা থেকে তার বিবিকে বানালেন। তারপরে আল্লাহ বলছেন জান্নাতের এতক্ষণে ও হাসলো, এতক্ষণে হাসলো, জান্নাতের সুখ এতক্ষণে পেল। আজওয়াজান লিতাসকুনু, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন রিজালান কাসীরান ওয়ান নিসা, ওই দুইজনকে দিয়ে আমি আল্লাহ গাদা গাদা নারী, গাদা গাদা পুরুষ তৈরি করে সারা বিশ্বটাকে আবাদ করে দিলাম। প্রথম দুইজনকে দিয়ে শুরু করেছিলাম। আমি একটা ছোট্ট প্রশ্ন রাখবো আপনাদের কাছে, আল্লাহর হস্তে আমার প্রশ্নের উত্তরটা দিয়েন। আমি একটা ছোট্ট প্রশ্ন রাখবো,
এবার বলেন সিরিয়ালে মা আগে না বিবি আগে? জোরে বলেন, মা আগে না বিবি আগে? বিবি। জান্নাতে কে এলো প্রথমে, মা এলো আদমের না আদমের বিবি এলো? হ্যাঁ, বিবি স্বামী স্ত্রীকে দিয়ে আল্লাহ পৃথিবীটা আবাদ নিলেন, তাহলে বিবি আগে। আমরা বিবিদেরকে হেও প্রতিপন্ন করে রাখি, হেও করে রাখি, হেও করে রাখি। বিবিদের ইজ্জত বা দিনা, মা হলো সব থেকে বড় ইজ্জতের মালিক, আর বিবিকে থাবড়িয়ে থাবড়িয়ে ছোট করে রেখে দিই, এটা ভুল, এটা ভুল। তা বলে কি মাকে মারবেন না? মা ইবাদতের জায়গা, মাকে মারবেন না। বিবি বিবির জায়গায় থাকবে, মা মায়ের জায়গায় থাকবে। আপনাকে দুটাকে কন্ট্রোল করতে হবে, তবেই আপনি পুরুষ। জি। এবার বিবির কাছে আছে কি বলেন? আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে, তোর বিবির কাছে আছে কি? এতগুলো পুরুষ আপনারা রয়েছেন যাদের বিয়ে হয়ে গেছে, একজন যদি উঠে বলে দিতে পারেন বিবির স্বাদটা কি, তাকে 10,000 টাকা প্রাইজ দিব। স্বাদ বলার ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ বলে দিয়েছেন লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। তার কারণ হলো এটা তার আত্মার সম্পৃক্ত সঙ্গী, এটা জান্নাতি বান্ধবী। বিবি নামে আত্মীয়তাটা প্রথম আসমানে হয়নি, দুনিয়াতে হয়নি, দ্বিতীয় আসমানে হয়নি, তৃতীয় হয়নি, চতুর্থ হয়নি, পঞ্চম হয়নি, ষষ্ঠমে হয়নি, সপ্তমে হয়নি, সিদরাতুল মুনতাহাতেও হয়নি। স্বামী স্ত্রী সম্পর্কটা যে মাটিতে তৈরি হয়েছে, ওই মাটিটার নামই হচ্ছে জান্নাত। ওই মাটিটার নাম জান্নাত। আল্লাহ আদমকে হাওয়াকে জান্নাতে দিয়েছিলেন, বলেননি পৃথিবীতে ওখানে দিব। তার মানে বিবির কাছে জান্নাতের সুখ লুকানো আছে, এটা পৃথিবীর কেউ বলে দিতে পারবে না। আল্লাহ প্রকাশ করে দিয়েছে, তোমার উগ্রমতি ঠান্ডা করবে, তাকে দেখলে শান্তি পাবে, ধরলে শান্তি পাবে, জড়িয়ে নিলে শান্তি পাবে, কোলে নিলে শান্তি পাবে। এমন একটা মেটেরিয়াস আমি তৈরি করে দিলাম, যেদিকেই দেখবে সেদিকেই শান্তি আছে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, তোমাদের মাখামাখির ভিতরে আমি আল্লাহর শান্তিটা তোমাদের কাছে পৌঁছাবে। আর তোমাকে কি করবে? লিতাসকুনু ইলাইহা, তোমার উগ্রমতিকে সুন্দর করে ঠান্ডা করে দেবে। এর নাম হলো বিবি। এই জায়গাটাতে মা আর বোন নাক গলাতে যায়। আমার বিবির সঙ্গে আমার প্রেম, তার ভিতরে আমার মা নাক গলাতে যায়, আমার বোনেরা নাক গলাতে যায়। এরা পাগল। বহু ননদ আছে যারা ভাবির বিরুদ্ধে কথা বলে ভাইয়ের কাছে, এরা বোঝে না যে ওটা ভাইয়ের কে, ভাই ওটাকে কোথা থেকে পেয়েছে। আত্মার শান্তির নাম বিবি, দেহের শান্তির নাম বিবি নয়। আত্মাকে শান্তি করে। আমি একটা উদাহরণ বহু জায়গায় দিই, তবে আবার খানিক কটা অমানুষ এসছে, 1 মিনিট টাইম দেন। এই তোরা দাঁড়িয়ে কেন রে? এই তোরা দাঁড়িয়ে কেন? খালি ওইটা বল। ওই তোরা দাঁড়িয়ে কেন? এতগুলো লোক বসেছে, তো তোদের মাথার মগজটা কি বলছে? এই পালা, পিটাতে পিটাতে গেল, আর আসবি না এদিকে, আসবি তো পিটাবো। ছোট লোক, বেয়াদবের দল। একজনে দাঁড়াবেন, ঢুকে যান, বসে যান, ঢুকে যান, বসে যান। জি
কানার লাঠি একবার হারায় এই বসবি না তোরা, সব বেয়াদব ছেলে তো। তোর বাপের নামটা এন্ট্রি করে যা, ওর সাথে আমার অনেক বোঝাপড়া আছে যে এরকম মাল দুনিয়াতে দিলে কেন, বহুত বোঝাপড়া আছে, ওখানে বসবো 2 ঘন্টা। বেয়াদবের দল এখানটা পুরা ভিড় করেছিল, বদমাশি পালিয়েছে। সবাই আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন না। বিবিকে কে কে মারবেন হাত তুলেন তো, খবরদার মারবেন না, গালা ধরে চুমা খানগা, জানে শান্তি পাবেন, বুঝে না খেপারা কোথাকার। তো এবার শুনেন, বিবিটা হলো জান্নাতি সঙ্গী, মত পর্যন্ত আর কিয়ামত পর্যন্ত বিবির কাছে জান্নাতের সুখ ভরা আছে, কারণ আল্লাহ ওটা জান্নাতে দিয়েছিল। মজা দেখেন, একটা উদাহরণ দিই, স্টেট ব্যাংক আর আইসিআইসিআই ব্যাংক, আইসিআইসি বলে ছেড়ে দিলে হবে না, সবটাই বলতে হবে। আর গ্রামীণ ব্যাংক, খুব মন দিয়ে শোনেন, যতগুলি ব্যাংক ভারতবর্ষে আছে টাকাগুলি এক না টাকাগুলি আলাদা? এতগুলি লোক কথা বলেন না, এত লেটে বললেন কেন? টাকা সব এক। জি, কোনো আপনার বন্ধু তার এইচডিএফসি ব্যাংকে, এক্সিস ব্যাংকে তার বই আছে, 8 লক্ষ টাকা তুলে নিয়ে এসছে, কোনো কাজ করবে সে, ঘরের টি টেবিলে টাকাগুলো সাজিয়ে রেখেছে, একটা একটা করে গুনছে আর খাতায় এন্ট্রি করছে, 8 লক্ষ টাকা মিলাচ্ছে। এমন সময় আপনি ঢুকে গেছেন, সালাম আলাইকুম, কেমন আছিস রে? ভালো আছি, বস বস বস। তো টাকা যখন গুনছে তখন আপনার হাতটা খালি এমনি করছে, উফ উফ, বুঝতে পেরেছেন কি না? টাকা দেখলেই যেন হাত সুরসুর করে, একটু যদি একটু গুনতে পেতাম। তা আল্লাহ কি বলছেন? পরের টাকায় তোর হাত সুরসুর কেন? যদি এটি হাত সুরসুর করে, ওর তো এক্সিস ব্যাংকে বই আছে, 8 লাখ টাকা এনেছে, ও গুনছে। তোরও তো বই রয়েছে, মানে আইএসবি ব্যাংকে বই রয়েছে, স্টেট এসবিআই ব্যাংকে বই রয়েছে। তুইও চলে যা, 5 লাখ 8 লাখ 10 লাখ তুলে নিয়ে আয়, তুইও তোর টাকা গন। এখন ওর টাকাতে হাত দিবি তো তোকে জুতা খেতে হবে, তোকে চোর বলে মানুষ ছোট করবে। আর তুই যখন নিজের টাকা নিয়ে হাত দিয়ে গুনবি, একবার নয়, 3 বার 4 বার 5 বার 10 বার 20 বার রাউন্ড দিয়ে গুন, পৃথিবীর কেউ তোকে চোর বলবে না। কথাটা কেন বললাম বুঝতে পেরেছেন কি? একবার ধ্যান দেন, কথাটা বলার উদ্দেশ্য, আল্লাহ বলতে চাইছেন, কারো বোনকে, বেটিকে, কারো খালাকে, কারো বউকে দেখে যদি তোর মাথা উগ্র দিকে উঠে যায়, তাহলে চলে যা নিজের বিবির কাছে। এই ব্যাংকে যে মাল আছে, তোর বিবির বডিতে একই মাল রেডি করা আছে। পরের গায়ে হাত দিবি তো লুচ্চা হবে, আর নিজের বিবির গাকে জড়িয়ে ধরবি তো প্রেমিকা হবে। বিবির সঙ্গে মিললে নেকি পাবে, বিবিকে দেখলেও নেকি পাবে, গালে ধরে চুমা খেলেও নেকি পাবি রে পাগলের দল। অতএব পরের বিবি দেখে মাথা যদি গরম হয়ে যায়, লিতাস কোনো ইলাইহা, তোকে ঠান্ডা করে দিবে তোর বিবি, চলে যা, বেশি কিছু করতে হবে না, চরিত্র গঠন হয়ে যাবে। দিয়ে আমার আল্লাহ বলছেন, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আমি এটা যারা বড় বড় গবেষণাগারে বসে আছিস, তোদেরকে টিপসটা দিয়ে দিলাম, তোদের দিকে ছুড়ে দিলাম। তোরা গবেষণা করে বহু কিছু বের করেছিস, এটা একবার বের করে দে, নারী কেন পুরুষের জন্যে পাগল, আর পুরুষ কেন নারীর জন্যে পাগল। আমি মাথা ঘুরে পড়ে গেলাম জালসা করতে করতে। আপনারা সবাই তুলে নিয়ে গেলেন হসপিটালে,
ডাক্তার বলবে সুগার ফলস করেছে। ডাক্তার চেক আপ করে বলবে এখানটা ব্যথা হয়েছে, তাহলে হাড় ভেঙে গিয়েছে, ঘাটটা হিলাইতে পারছে না, ও স্পন্ডাইলাইসিস। আমার গোটা বডিকে চেক আপ করে করে বলে দিবে। হাড়ের ভিতরে টিউমার থাকলে বলবে এই ব্যথাটা যাচ্ছে না, হাড়ের ভিতরে টিউমার। তো ডাক্তার একবার মেশিন লাগিয়ে বলে দেখতো আমার বিবির প্রেমটা কোথা লুকানো আছে। বললে আমি কেন পাগল, ওটাকে কেটে বের করে দেখ, আর ঘৃণা করবো মেয়েটাকে দেখতো। আল্লাহ বলছি চ্যালেঞ্জ দিয়ে দিলাম, চ্যালেঞ্জ। পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, খুঁজে বার করে দে। জি ভাই, যাদের মোবাইলের পেছনে লাইট জ্বলছে বন্ধ করে দেন ভাই, এটা আমি নিতে পারি না, আমার চোখ কষ্ট হয়, মাথা ঘুরে পড়ে যাব। তো এটা ধ্যান দিয়ে শুনেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোদের বিবি হলো জান্নাতের সঙ্গী। শেষ কথাটা বলে দিয়ে সূরা তাহরিমের দিকে চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে মানবকুল, যতগুলো নিদর্শন তোদেরকে দিয়েছি, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম, তার থেকে উন্নত একটা তোদেরকে টিপস দিয়ে দিয়েছি। সুলেলে আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। শুনেলে রে আমার গোলামের দল, তোর বিবির কাছে আমি শান্তি রহমতের ভান্ডার রেখেছি, ফিরে যা তার কাছে, দেখ শান্তিতে ভর্তি হয়ে আছে। অতএব এই বিশ্ববাসী তোদের জন্য এটা চ্যালেঞ্জের মোকাবেলা রইল। ও গবেষণা কারণেওয়ালা, তোদের কাছে আমার চ্যালেঞ্জের মোকাবেলা রইল। এবার চলেন, আমার দেহ থেকে কার সঙ্গে সম্পর্ক? এই দেহটা 8 ভাগ আছে, আমার মায়ের, আমার আব্বার। তারপরে মায়ের দিকে চলে যান, আমার দেহের সাথে সম্পর্ক আমার নানা নানি মামা খালা। বাপের দিকে চলে যান, আমার দেহের সঙ্গে সম্পর্ক আমার দাদা দাদি চাচা ফুফি, চাচাতো ভাই ফুফাতো ভাই মামাতো ভাই খালাতো ভাই। বাড়াতে 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 যত আত্মীয় আছে সকলের সঙ্গে দেহের সাথে সম্পর্ক আছে, কিন্তু একটাই আত্মীয় আছে যার সঙ্গে আত্মার সম্পর্ক, সেটা হলো বিবি। এই জায়গাটা অন্য কেউ দখল করতে পারেনি, এই জায়গাটা একমাত্র আল্লাহ বিবিকে দিয়েছেন। তাহলে বিবি হলো এমন একজন যার সঙ্গে আমার আত্মার সম্পর্ক। আপনি যদি 1টা 2টা 3টে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 20টা 20 30 40 50 60 70 80 90 100টা আত্মীয়র নাম লিখলেন, আর একটা নামকে বাঁয়ে রেখে দেন বিবি। এই 100টা হলো আপনার দেহের সাথে সম্পর্ক, আর বিবি হলো আত্মার সঙ্গে সম্পর্ক। চলে যায় কিয়ামতের দিন, মানুষ নাফসি নাফসি করবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। কবরে মানুষ পেরেশান থাকবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। জাহান্নামে তো মানুষ পেরেশান তো পেরেশান, কেউ কাউকে মনে রাখতে পারবে না। তবে চিরসুখের সুখ হলো জান্নাত, জান্নাতে কেউ কাউকে ভুলবে না, সবাই সবাইকে মনে রাখবে। তাহলে জান্নাত হলো শান্তির জায়গা। কিয়ামতকে ছেড়ে দেন, জাহান্নামকে ছেড়ে দেন, কবরকে ছেড়ে দেন, জান্নাতকে এবার চলেন। জান্নাতে আমার জান্নাত আলাদা, আমার বাপের জান্নাত আলাদা। আমি যে মেয়েটির পেটে পৃথিবীতে এসেছি, আমার মায়ের জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। আমার ফুফার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। আমার চাচার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। আমার মামার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। আমার খালার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। আমার দাদা দাদি নানা নানি এদের জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। বন্ধুরে, আবার পৃথিবীর যত আত্মীয় আছে যারা জান্নাত যাবে,
যাবে, নিজের নিজের জান্নাতে থাকবে। আর দুনিয়াতে যেমন মানুষ কুটুম বাড়ি বেড়াতে যায়, ওই রকম জান্নাতেও বেড়াতে যাবে, মেহমানদারি করতে যাবে। কিন্তু আমার রব কত সুন্দর সিস্টেম বানিয়েছেন। এই পৃথিবীর বুকে আমার জান্নাত আলাদা, আমার বাপের জান্নাত আলাদা, কিন্তু স্বামী স্ত্রী দুজনই যদি জান্নাতি হয়, শেষ ফয়সালা হচ্ছে আমার রব তাদের দুইজনকে একটা খাটি শোয়াবে, জান্নাতে একই জায়গায় রাখবে। কার গাল ধরে চুম খাবেন? মা অন্য জায়গায় থাকবে, বিবি কিন্তু সেই জান্নাতে গিয়েও থাকবে। শুধু তাই নয়, 500 বছর আগে জান্নাতে গিয়ে স্বামীর অপেক্ষা করবে, জান্নাতের গেটে স্বামীর অপেক্ষা করবে যে স্বামী আসছে। 500 বছর। ভাই একটু একটু বোঝার আছে জিনিসগুলো। তাহলে এই বিবিকে সবাই অবহেলা করে। ছোট্ট দুটো যুক্তির কথা বলবো, তারপরে সূরা তাহরিমের দিকে যাব। যুক্তি দুটো যদি আমার ভুল হয় আপনারা বলবেন দারুণ ভুল কথা বলেছেন। আমি সবারই সামনে এরকম করে কান ধরে দাঁড়িয়ে বলবো আমার অন্যায় হয়েছে, মাফ করে দেন। আমার গ্রামের একটা খবর, বাস আমি জানি পাশের বাড়ির খবর। বোন আর দোলা ভাই এসছে বেড়াতে, আর কত দূরে গেলো বলবো না, দিয়ে ঘরে শাসন করছে ভাইকে। দোলা ভাই শাসন করছে ওর শালাকে, বোনটা শাসন করছে ওর ভাইকে। কি বলছে? মা বাপকে দেখবি, মা বাপকে টাইমে খেতে দিবি। বোন বলছে ভাইটাকে, মা বাপের মতো কেউ নাই। ভাবিটাকে শুনিয়ে শুনিয়ে বলছে যেন ওর কলজেটা জ্বলে। তোর ভাইটা বলছে আমার মা বাপ তোকে কিছু বলেছে কোনো দিন যে খেতে দেয় না? ঠিকই আছে তো, সবই ঠিক আছে, আমার বউ রাঁধছে এরা খেয়েছে না, দেখবি ভালো করে। তার মানে এটা আর বলছে না যে বিবির ঝোঁকে পড়ে যাস না। পরবর্তীকালে খবর শুনলাম ওই বোনটা ওর শাশুড়িকে 3 মাস ঘরে উঠতে দেয়নি। কি জজ! ওই দিকেও ঠিক আছে, ওর শাশুড়িকে 3 মাস ঘরে উঠতে দেয়নি। আমার গ্রামের ঘটনা, বাইদি ভাই আমি পৌঁছে গেছি তার কাছে, সম্পর্কে ফুফু হয়, পাশে এসে বলছে বেটা ভালো আছিস? আমাকে তুই করে বলছে, আর ওর ওটা বয়স, আমাকে তুই বলছে তো ভালো লাগছে। কেমন আছিস? রাত জেগে জেগে তোর চেহারা কেমন হয়ে গেল রে বেটা। তা আমি বলছি ফুফু এটা কে? বলছে আমার ছোট জামাই। আহা, জান ভরা জামাই রে বাপ, এমন জামাই পৃথিবীতে কারো হয় না। আমার বেটি যেটা বলবো ওটাই ঠিকই নাকি? এবারে জামাইয়ের বাপকে জিজ্ঞেস করবো ওর মাকে কেমন ছেলে। বাপ মা ছেড়ে দিয়েছে, শ্বশুর ঘরে পড়ে আছু বউ নিয়ে। বাপ মায়ের কোল যে জ্বলছে, ই বলছে আমার জামাই জান ভরা জামাই। ছোট্ট একটা উদাহরণ দিব, উদাহরণটার দিকে খেয়াল করেন। আর যে কটা দাঁড়িয়ে আছেন আপনাদের পাগুলো ধরছি, এবার বসেন। আমি অনেক লজ্জিত হচ্ছি এই লোকগুলোকে বায়ন বন্ধ করে করে আপনাদেরকে বলতে গিয়ে। আপনাদের কতটা চামড়া মোটা আছে আমি বুঝতে পারছি না। আপনাদের পাগুলো ধরছি, এবার বসেন। ভালো মানুষ হন, একবারের জন্য হন, আল্লাহর রাস্তে হন। এই বস, পা ধরছি তো তোদের। বাটা কোম্পানির জুতা কারু আছে বাইরে পেছন দিকে? পিটান একটা একটা করে। বিসমিল্লাহ বলে শুরু করেন, শেষ করার দরকার নেই। ফজরে আজান দিলেই শেষ করে দেবেন। পা ধরছি তো, তারপরেও বসছে না। এটা কোন গাধা আছে ওটা? ওই গাধা বেয়াদব, পায়ে ধরছি তাও ওর গা ভিজছে না আর কি। এই ধারে ফেরকে দাঁড়িয়ে আছে, ওর কি হলো? দাঁড়িয়ে এখানে বসেন। ও বাবা, ওকে আবার আলাদা করে বলতে হবে। আসলে আমি বেয়াদব, ওরা ভালো। আসলে আমি বেয়াদব। এবার আমার যুক্তি কথাটা শোনেন। ভাই বোন একই ভোজে বিয়ে হয়েছে, ভাই বোনের একসঙ্গে বিয়ে দিয়েছে, দুটাই বাপ দেখলে একটা ভোজি হয়ে যাবে। তা বাড়িতে দুটো নতুন লোক আসলো,
বোনের বিনিময়ে একটা জামাই পেল, আর বেটির বিনিময়ে একটা জামাই পেল, আর বেটার বিনিময়ে একটা বউ পেল। পেল কি পেল না? বাড়িতে দুটা নতুন লোক ঢুকলো। বিয়েটা হয়েছে বেশি দিন লই। আমার এই উদাহরণটা মন দিয়ে শুনে আপনাদের কাছ থেকে বিচারটা নিব। বিয়েটা হয়েছে মাত্র 7 মাস। 7 মাস মানে কি? এখন নতুন যৌবনের উত্তাল, যে উত্তালটা দুলাভাই আর বোনের আছে, ওই উত্তালটা ভাবির আর ভাইয়েরও আছে। একসঙ্গে বিয়ে হয়েছে। ঘটনা কি ঘটলো? ঠিক 7 মাসের মাথাতে কোনো একটা বিপদ হয়েছে। হতেই পারে বিপদ হতে, মেয়েটা ছিল শ্বশুর বাড়িতে, ও এসেছে, হয় দাদি মারা গেছে কি দিদা মারা গেছে কি প্রতিবেশী কোনো চাচা মারা গেছে, তো জামাই আর বেটি চলে আসলো। তো ঘরে 4খানাই রয়েছে, বেটাও আছে, বউ আছে, জামাই আছে, বেটি আছে। জি, এবার জামাইটা আসার পর একদিন থাকলো, 2 দিন থাকলো, মাটি হয়ে গিয়ে কবর হয়ে গেছে, সব হয়ে গেছে। তো সবাই গ্রামের মা বাপ বলল যে বাবা জরিনা যখন এসছে তখন এই সপ্তাহটা থাক, সামনে শুক্রবার তুমি জুমা পরে নিয়ে চলে যাও। তো এটা নতুন বিয়ে, আচ্ছা থাক। তা এখানেও আছে। এবারে স্বামী স্ত্রীতে বসে আছে। সকালবেলায় মোটর সাইকেলে একবার জঙ্গিপুর গেল, আবার ঢুকে পড়লো 8টার সময়, আবার দেখি 10টার সময় ফুরুক করে বেরিয়ে গেল দুজনাতে বাইক নিয়ে, আবার 12টার সময় ঢুকলো, আবার 3টের সময় বের হয়েছে, 5টার সময় ঢুকেছে। মানে জামাই বেটিকে নিয়ে খালি মার্কেটে যেছে আসছে। মায়ের মনটা খুশি হয়েছে, জামাই পেয়েছি জানভরা। হ্যাঁ, একটা বড় লিন আনতে চলে গেছে, একটা বড় প্লেস আনতে চলে গেছে, কখন একটা কিছু লাগবে, চলো যাই। যতবার বেটিকে জামাই গাড়ির পেছনই নিয়ে দৌড়ছে, অতবার মায়ের কলিজাটা বড় হচ্ছে, জামাই আমার কত ভালো, বেটি ছাড়া কিছুই বোঝে না। কলিজা বড় হচ্ছে গেছে না? এবার বহুটা বলছে ওর স্বামীটাকে 11টার সময়, আজকে দুপুরে ভাত টাত খেয়ে আবার আমাকে জঙ্গি বলে যাবে। কেন? একটা নিব, কিছু নিব তোমার কাছে, দুজনাতে যাব, এদের গাড়ি আলাদা আছে। আচ্ছা ঠিক আছে, জোহরে যাব না, কাজ করে ক্লান্ত হয়ে আছি, একটু আরাম করে নিয়ে আসরের নামাজ পড়ে যাব, মাগরিবের সময় চলে আসবো। আচ্ছা তাই হলো। বন্ধুরা আমার, জামাই 25 বার টিপ মেরেছে, মায়ের কলজে ঠান্ডা হয়ে গেছে। এবার বেটা বউকে নিয়ে যেছে জঙ্গিপুর। মা বলছে কোথায় যাবি বাবা? বলে কি জানি, তোর বউ বললে যে একবার যেতে হবে, কিছু লাগবে। তখন ও পাড়াই বলে বেড়াচ্ছে, বোন রে বেটাকে কিনে নিলে রে বোন, আর আমার জানে শান্তি নাই। বেটা আমার শেষ হয়ে গেছে, আর বেটা আমার নাই। বইয়ের কথাই চলছে, এটা কত বড় অন্যায় কথা মা আমার, বোন আমার, ওরে আমার খালা, ওরে আমার মাসি, একবার ভেবে দেখবেন। এই জন্যে বর্তমানে বুড়িরা বইয়ের হাতে ভাত পায় না, বৌমাদেরকে অত্যাচার করা হয়। প্রত্যেকটা বাড়িতে নন্দেরা অত্যাচার করে। যে মেয়েরা বোকা, ওই মেয়েরা ভাবিকে বিরক্ত করে। যে মেয়েরা বোকা, ওই মেয়েরা ভাবিকে বিরক্ত করে। কেন বলেন তো? ভাবির পেটে যে মালটা হবে তোরই বংশের মাল। আজকে তুই ভাবছিস নতুন, কালকে ভাবছিস নতুন, 3 দিন পরে যখন ওর পেটে একটা বেটা হবে, আর ওই বেটাকে মা বলবে, বেটা রে তোর বড় ফুপু খুব আমাকে জ্বালিয়েছে রে বেটা, তোর ছোট ফুপু এমন এমন কথা বলেছে, জানটা জ্বলে গেছে। যখনই তোর মা বাপ মরে যাবে, ওই ফুপু আর ওই ঘরে উঠতে পারবে না। বউটা না কথা বললো, ভাতিজারা বলবে অন্যদিকে যা, বাপ মাকে খুব জ্বালিয়েছিস, আমার আর জ্বালাতে আসবি না। তখন তোর দাঁড়াবার জায়গা থাকবে না। বরং যদি তুই চালাক মেয়ে হস, ভাবির গালে ধরে চুমা খা, ওটা তো ভাইয়ের প্রেমিকা, ভাই ওকে নিয়ে আনন্দ পায়, তোর কিসের দুঃখ আছে তার গালে চুমা খেতে? কিন্তু বুঝে না, বুড়ি মার নন্দে মিলে ভাবিকে কষ্ট দেয়। আজকে সমাজে ভালো ছেলে নাই কেন? আজকে সমাজে
সমাজে ভালো ছেলে নাই কেন, আজকে সমাজে ভালো ছেলে নাই কেন, তার একটা বিরাট বড় কারণ শুনেলেন। আপনি যে জমি থেকে ফসল নেবেন ওই জমিটা যদি খারাপ হয় ফসল ভালো হবে না। জমিটাকে চাষ দিয়ে জোর সার ইউরিয়া দিয়ে উর্বরতা বাড়াতে হবে, তবে ফসল ভালো হবে। তাহলে যে মেয়েটার পেটে তুই বংশের ছেলে লিবি, বেটা লিবি, বেটি লিবি, ওর মিজাজটা যদি সব সময় খারাপ হয়ে থাকে ওর পেট থেকে সুসন্তান পাবি না। ওকে হাসিতে খেলাতে আনন্দেতে রাখ, তোর বংশে ভালো ভালো ছেলে সে জন্ম দিবে। এসেছে তোর বংশে ছেলে জন্ম দিতে, সে নিজের বংশে জন্ম দিতে আসেনি। অতএব তোর বংশে যদি তুই ভালো ছেলে নিবি, ওই মেয়েটাকে ফ্রিতে রিল্যাক্সে রাখতে হবে, ওর ব্রেনটাকে ফ্রিতে রাখতে হবে। যত ব্রেন রিল্যাক্স থাকবে ওই মায়ের পেট থেকে সুসন্তান জন্ম নেবে। আপনাদের বিরক্ত লাগলো নাকি কথাটা শুনে? সকলে একবার মুখ খোলেন, বিরক্ত লাগলো নাকি? কিন্তু আমাকে বিরক্ত লাগছে, পেছনে কটা গাধা দাঁড়িয়ে আছে দিয়ে, যে যা মনে করবে বলুক। আপনারা হাসছেন কেন? রাগ করলেন নাকি? রাগ করিয়েন না ভাই, যাদেরকে গাধা টাধা বলছি মাপসাপ করিয়ে দেন। এখন অসুখ হয়ে গেছে খুব বেশি, সুগার 490+। কিন্তু আমাকে ভালোবাসে না, ভাত দেয় না ভাতারে, ভাত দেয় গতরে। খাটলে পরে ভাত পাবে না, এলে ভাতারে ভাত দিবে না। তাসিরুদ্দিন ভাই আমাকে ভালোবাসে না। আল্লাহর কসম উনি যদি ভালোবাসতেন তো বলতেন, ভাই আপনার মন মতো যতটা ইচ্ছা বলে চলে যান, কন্টিনিউ 2 ঘন্টা উঠতে দিব না। এই পর্যন্ত এই পশ্চিমবঙ্গে যতগুলো জলসা করেছি একটা লোক পেলাম যে আমাকে বলেছে 2 ঘন্টা বলতে হবে। এবারে পরপর 7 দিন জলসা করে আসছি। মুক্তার গতকালকে ছিলাম বিলকুমারিতে, আপনাকে মাইক দিলাম, শরীর যতক্ষণ চলে বলে আলহামদুলিল্লাহ আপনি এসেছেন, এটাই আমাদের বিরাট কিছু। ভাই কোনো সময় রুগীকে কনসিডার করতে হয়, করতে হয়। বিবেক যদি না বলে তো কি করা যাবে? তো এটা একটা যুক্তি দিলাম আমার মা বোনদেরকে, বিশেষ করে আর একটা দিব যুক্তি, সূরা তাহরিমে যাব। 2টা বলেছিলাম, একটা দিলাম, আর একটা দিব। এই কোণে 3 জন দাঁড়িয়ে আছে, ওদেরকে কে বসাবে? 2টা তো কেটে পড়লো, আর একটা আছে। আর এই দিকে এক মুরব্বি দাঁড়িয়ে আছে, ও চাচার বিটি থাকলে আমি বিয়ে করব। ওই রকম বদমাস লোকের বেটি হলে না ঘর সংসার করতে মজা লাগবে খুব। জিজ্ঞেস করেন তোর বেটি আছে নাকি, আমি বিয়ে করবো। স্যার আজকে একটা বিয়ে করি ঘরে যাব, রাগ করিয়েন না। তো এখন আপনি আপনাদের সামনে আর একটা উদাহরণ দিব। সেটা কি জানেন? এর চাহিদা যতটা বিবির ওপর আছে, দোলা ভাইয়ের চাহিদা যতটা বোনের ওপরে আছে, অতটাই চাহিদা আমার ভাইয়ের ভাবির ওপরে আছে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। এখন ঘটনা কি হয়ে গেল? ঘটনা হলো এই আপনাদের যেমন রাস্তা ধরেন, টোটোতে আসলো, ওখানে নামলো, হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে দুলাভাই বাড়ি ঢুকলো। তো আমার মা তখন বলছে আমার বোনকে, জরিনা যা যা যা, জামাইয়ের নাম করে বলছে, এই অমুক এসছে। যাই হোক, আমার যেটা দুলাভাইয়ের নাম সেটা ধরে বলছে, রফিক এসছে, যা একটু পাখা টাকা করগা, কারেন্ট তো নাই, পাখা করগা। পাখা করতে পাঠিয়ে দিল, খুব পাখা করছে। কিন্তু এই আমি মাঠে আছি, আব্বার হুকুম এই জমিটাকে কাজ শেষ করে তারপরে বাড়ি আসবি, এটা বলে এসছি। তা আর আমি আসতে পারছি না। আর মনে মনে ঘরে নতুন বউ আছে, খালি জানটা পড়ে আছে যে কখন বাড়ি যাব তো দেখব। আমার বিবির নাম খাদিজা, তো আমি অপেক্ষা করছি কখন যাব তো খাদিজার মুখ দেখব। ওই চাহিদাটা আমার আছে। ঠিক 11টার সময় নাঙল জোয়াল ছেড়ে দিয়ে, মাঠের কাজ ছেড়ে দিয়ে, দয়লি ছেড়ে দিয়ে, হেঁসোয়া রেখে দিয়ে বারান্দায় এসে বসলাম। তা আমার মনটা বলছে এখন এসে যদি আমার বিবি আমার পাশে বসে একটু পাখা করে তো ভালো লাগবে। তখন আমার মা বলছে, এই ছেলে এলো, তুই যা পাখা কর। এটা বলছে না, তাড়াতাড়ি চুলাতে জাল দে, রান্নাটা কর, খেতে হবে ওকে। আমি ছেলেটাকে পানি দিগা।
বলেন ইনসাফ হলো? ইনসাফ হলো না। এই বেইনসাফির কারণে আজকে বহু সংসার শেষ হয়ে গেছে। জি চলেন সূরা তাহরিমে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূতিন কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইগনি আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। আপনারা মন দিয়ে শোনেন, বিশেষ করে মা বোনদেরকে বলছি, আপনারা একটু ধ্যান দেন। মেয়েদের আল্লাহ তিনটে ভাগ করেছে দাম্পত্য জীবনের। এই দাম্পত্য জীবনের দুটো ভাগ, আর একটা দলের বিয়ে হয়নি, টোটাল তিনটে ভাগ হচ্ছে। কথা বোঝাতে পারলাম? যাদের বিয়ে হয়েছে তাদের দুটো ভাগ, একজনের স্বামী ভালো, একজনের স্বামী খারাপ। আর যার বিয়ে হয়নি, যেগুলো ইয়ং মেয়ে, ব্যাচেলিয়ার মেয়ে, তাদের ওই একটাই ভাগ, ওদের কোনো স্বামী নেই। এই তিনটে ভাগ আল্লাহ কোরআনে করেছেন। চরিত্রের দিক থেকে মেয়েদের 8টা ভাগ করেছেন কোরআনে আল্লাহ। আর সংসার সুখের হওয়ার ব্যাপারে 3টে আমলের কথা আল্লাহ কোরআনে বলেছেন। তো এই 3টে ভাগ আপনাদের সামনে তুলে ধরেছি। ভাগগুলো এবার আমি বলতে রয়েছি, মা বোনেরা শোনেন। এখানে আমার অনেক বোন আছে, অনেক মা আছে, অনেক খালা আছে, অনেক আমার বেটি আছে। সেই বেটি, সেই খালা, সেই বোন, সেই মা যদি মনে মনে করে আমার স্বামী ভালো, আমার স্বামী 5 ওয়াক্তের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার স্বামী জিকির করে, আমার স্বামী দান করে, খয়রাত করে, আমার স্বামী যত রকম ভালো আমল আছে কোনোটা বাদ যায় না। গাঁওয়ালা তাকে ভালো বলে, দেশওয়ালা ভালো বলে, ওই স্বামীর আমি স্ত্রী, ওই রকম দামি মানুষের আমি স্ত্রী। তাহলে আমি ওই স্বামীর বদৌলতে জান্নাতে চলে যাব। কথাটা বুঝে এলো? আল্লাহ বলছে হবে না, অত সুখ নাই, তুমি নিজের আমলে দাঁড়াও। স্বামী ভালো, স্বামী নেককার, তাতেই তুমি জান্নাতে যাবে? হবে না। আল্লাহ বলছে তোমার লেগে আমি উদাহরণ রেখেছি, একটা উদাহরণ, মিসাল রেখে দিয়েছি। কি মিসাল? মিসালটা হলো দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূতিন। হে পৃথিবীর মহিলারা, যারা আমল করে না, যারা নিজেরা আমল করে না, আমলে কোনো রকম গুরুত্ব দেয় না, গুনহাতে মেতে আছে, বেপরদা হয়ে আছে, বেহায়া বেলিল্লা করে নিজের জিন্দেগি কাটাচ্ছে, যারা কোনো দিন আল্লাহ মানে না, রসুল মানে না, মানে না তো মানে না, নিজের স্বামীকেও মানে না, এই মেয়েরা স্বামী যতই নেককার হোক না কেন তার বদৌলতে জান্নাতে যাবে না। কেন যাবে না? বিশ্ব কেন যাবে না? আমার আল্লাহ বলছেন এর আমলের